ঈদের বাজার করব না বৈশাখের বাজার করব? কারণ কাছাকাছি না, কয়েকদিন পরেই তো আসতেছে পহেলা বৈশাখ, তাই না? রমাজানের তারাবি, সিয়াম, তেলাওয়াত, সাদাকা, এতেকাফ, ফিতরা নষ্ট করার টাইম আসছে আগামী পহেলা বৈশাখ। বুঝতে পারলেন? আগে থেকে রেডি হয়ে আছেন যে বউকে বৈশাখী শাড়ি কিনে দিবেন, তাই না? আর আপনি বৈশাখী কি ইলিশ খাবেন। দেখেন ইবলিশ শয়তান কিভাবে আপনাকে ধোঁকা দেয়, এটা খেয়াল করবেন। কিভাবে ধোঁকা দেয় আপনাকে, মানে ইবাদতটা নষ্ট করার একটা গভীর চক্রান্ত হলো ইবলিসের। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা সিয়াম রমাজানের করার পরে আরও 6টা সিয়াম করার জন্য চিন্তা করছে, 2 দিন পরে শুরু করব, কেউ এখনই শুরু করেছে। এখানে একটা মাসালা, সেটা হলো 6টা সিয়াম একসঙ্গে যদি করতে পারেন তাহলে এটা অনেক উত্তম। টানা একসঙ্গে 6টা করে নেবেন, এর মধ্যে সোমবার বৃহস্পতিবার পড়বে, আপনি এই সোমবার বৃহস্পতিবার সিয়ামেরও আপনি নেকি পেয়ে যাবেন। আর একটা করতে পারেন, আপনি সোমবার বৃহস্পতিবার মিলায় রাখবেন, 6টা সিয়াম মিলায় রাখবেন, 3 সপ্তাহে 6টা করবেন। 3 সপ্তাহ পাওয়া যাচ্ছে না? নিয়াত করবেন যে আমি শাওয়ালেরও করছি, সাথে যেন কিসের সওয়াব পাওয়া যায়, সোমবার বৃহস্পতিবারও কি। এই 2টা দিন আল্লাহ জান্নাতকে খোলা রাখেন। তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতকে সমস্ত দরজাগুলো খোলা রাখা হয় সোমবার এবং বৃহস্পতিবারের দিনে। আপনি এই 2টা দিন রাখবেন, শাওয়ালের নিয়াত করে রাখবেন, তাহলে 2টারই সওয়াব হবে আপনার। 3 নম্বর কথা হলো, আপনারা যারা 2-1টা সিয়াম বাদ পড়ে গেছে রমাজানের, হয় না এরকম? হয়। অসুস্থ ছিলেন বা মা বোনরা যারা আছেন তাদের মাসিক হয়েছে, তারা 3টা বা 5টা সিয়াম রাখতে পারেনি, তারা আগে রমাজানেরটা রাখবেন, এরপরে শাওয়ালেরটা রাখবেন। 1164 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাজানের সিয়াম রাখলো, খেয়াল করেন তো ভাষাটা, যে ব্যক্তি রমাজানের সিয়াম রাখলো, তাহলে আপনার রমাজান কি পূর্ণ হয়েছে না বাকি আছে? তাহলে বাকি থাকলে তো বলা হলো না পুরো রমজান রাখছেন আপনি, আগে রমাজান রাখতে হবে। মান সামা রমাদান সুম্মা, আবার সুম্মা ব্যবহার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতবাহু সিত্তান। তাহলে রমাজান পূর্ণ করার কথা কিন্তু হাদিসের মধ্যে আছে, আপনি রমাজান পূর্ণ করবেন। এরপরে 6টা যে করবে ওই ব্যক্তি যেন সারা বছর সিয়াম পালন করলো। তো এখানে একটা বিষয়, সেটা হলো আমাদের দেশের মানুষ একটা হাদিস ভুল বুঝে, সেটা আমি আজকে বলে দিই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি শাবান মাসের সিয়ামগুলো পূরণ করতে পারতেন না। আপনারা শুনেছেন না? তাহলে বোঝা গেল যে রমাজানের সিয়াম পরেও রাখা যায়। খেয়াল করেন কথাটা, মনে হয় মনোযোগ নাই নাকি আপনাদের? আছে তো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে শাবান মাসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা সিয়াম রাখতেন, ওই টাইমটাতে আমি সুযোগ পেয়ে রমাদানের ভাঙ্গা সিয়ামগুলো কি করতাম। এখন আপনাদের প্রশ্ন, তাহলে কি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা
তিনি কি শাওয়ালের সিয়াম কোনোদিন রাখেননি? এটাই হলো আসল কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত মা আয়েশা কখনো শাওয়ালের সিয়াম রাখতে পারেননি। শুধু তিনি না, তার আরও স্ত্রীদের কথা হাদিসে আসছে রাখতে পারেননি। এটা ফতহুল বারীতে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। আমরা ওই হাদিসটা নিয়ে এসে উল্লেখ করি যে মা আয়েশা যেহেতু শাবান মাসে রাখতেন ভাঙ্গা সিয়াম, অতএব আমরা সারা বছর রাখতে পারবো। কিন্তু হাদিসের বুঝটা সঠিক না। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন থাকতেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, হাদিসের শব্দটা হলো, আমি ওই হাদিসের রেফারেন্সটা বলার জন্য সহিহ বুখারীর 1950 নম্বর হাদিস, ভুলে গেছিলাম, সহিহ বুখারীর 1950 নম্বর হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ তিনি এই জায়গায় উল্লেখ করেছেন অনেকগুলো হাদিস নিয়ে এসে যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের ব্যস্ততার কারণে, তার সাথে থাকার কারণে তিনি রাসূলের মৃত্যুর আগ পর্যন্ত শাওয়ালের সিয়াম রাখতে পারেননি। এই জন্য তিনি রাখতেন কখন? যখন আল্লাহ রাসূল একটানা শাবান রাখতেন, তখন ওই ফাঁকে রমাজানের ভাঙ্গা সিয়ামগুলো কি রাখতেন। কথা কি বোঝা গেছে? এখন বলবেন যে কেন রাখতে পারতেন না, তাই না? কি এমন ব্যস্ততা ছিল বলেন তো? নফল সিয়াম জরুরি না স্বামীর খেদমত জরুরি? হ্যাঁ, আবার মহিলারা খেপে যায় না আমার উপরে। মহিলাদের স্বামীর আগে একটা কাজ আছে, শুধু মহিলাদের জন্য স্বামীর আগে একটা কাজ আছে, সেটা হলো ফরজ সালাত। মহিলাদের আর দ্বিতীয় কাজ নাই স্বামীর উপরে কিছু করার। কথা কি বুঝতে পারলেন? এবার স্বামী এমনকি বাচ্চা কাচ্চা মানুষ করাও না, প্রয়োজনে বাচ্চাকে দত্তক দিবে, দত্তক দেওয়া বুঝেন তো, দুধ খাওয়ার জন্য দিব অন্যজনকে, হ্যাঁ। কিন্তু স্বামীর হক নষ্ট হয় এমন কোনো কাজ করতে পারবে না। কিসের তাহাজ্জুদ আপনার, কিসের নফল সিয়াম, কিছু করতে পারবে না। আগে স্বামীর কাছে কি নিতে হবে? অনুমতি নিতে হবে। এমনকি আপনার শ্বশুর মারা গেছে, মরে পড়ে আছে, স্বামী অনুমতি না দিলে তার বাপকে দেখতে যেতে পারবে না। অসুস্থ হয়ে পড়ে আছে, স্বামী অনুমতি না দিলে যেতে পারবে না। বিয়ের পরে বাপ মায়ের কোনো অধিকার থাকে না, সব অধিকার কার থাকে? স্বামীর। আমরা একটা লম্বা ফতোয়া দিয়েছি, তো কিছু কিছু মহিলা আমাকে ফোন দিয়ে বলছেন, আপনি এই যুগে এই ফতোয়া পেশ করলেন কেন? আমি বলি যে ফতোয়া দেখেন এই যুগের কিনা, আমি শুধু অনুবাদ করে দিয়েছি। ফতোয়া তো এই যুগের না, ফতোয়া রাসূলের যুগের, এই যুগের না। এজন্য মহিলারা আমাকে গালিও দেয়। অবশ্য কিছু দিনী বোন আছে, তারা বুঝে, আলহামদুলিল্লাহ। তাহলে কি বলছিলাম মনে আছে? মহিলাদের দায়িত্বের মধ্যে স্বামী ছাড়া উপরে একটা কাজ আছে, সেটা কি? ফরজ সালাত। সুন্নাত পড়তে পারবে না, বুঝেন না কথা? এরপরে স্বামী, এরপরে কি? স্বামী। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার হুকুম থাকতো, নির্দেশ দিতাম, তাহলে কাকে সেজদা করতে হতো? স্বামীকে। আমি জানি যে বক্তব্য রেগে যাবে, কিন্তু কথাটা তো বলা লাগবে, তাই না? তো নফল সিয়াম রাখবেন আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবেন? কখন যে আল্লাহ রাসূল আসবেন এটা জানতেন? এই জন্য তিনি নফল সিয়াম করতে পারতেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, শাবান মাসে একটা সিয়াম রাখতেন। তখন সব স্ত্রী জানতেন এখন কি
তিনি সিয়াম রাখবেন। এখন আমরা কি ছাড় পেয়ে গেছি, আমরা এখন কি ওই রমাদানের ভাঙ্গা সিয়ামগুলো কি করতে পারবো, রাখতে পারবো। বুঝটা ঠিক হয়েছে তো, বুঝেছেন তো? এই বুঝটা হলো সালাফদের বুঝ, কিন্তু আমরা হুজ্জতি করে হাদিসটা পেশ করছি। শুনেন, হাদিস নিজের মতো বোঝাটাও কুফরি। কথা কি বোঝা গেল? কোরআনের আয়াত নিজের মতো বোঝাটাও কুফরি, মানুষ কাফের হয়ে যাবে। হাদিস নিজের মতো বোঝাটাও কুফরি। হাদিস বুঝতে হবে যেভাবে বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজম, তাবেঈন, ঠিক ওইভাবে আমাদেরকেও কি বুঝতে হবে। কোরআনের আয়াত যেমন এক রাম ছাগল বুঝেছে কি জানেন? আর রহমান আলাল আরশিস তাওয়া। রহমান কোথায়? কোথায়? আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন, তাই না? আরশে। এখন এক বলদ বলছে যে এরা আল্লাহকে আরশে রেখে দিছে। বিজ্ঞানের যে উন্নতি হচ্ছে, রকেট যেভাবে উপরে যাচ্ছে, একসময় হয়তো বিজ্ঞানীরা আল্লাহকে গ্রেফতার করে ফেলবে। কথা কেউ বুঝতে পারছে? আমি রাম ছাগল এমনি বললাম? কত নিম্ন শ্রেণীর মূর্খ হতে পারে এটা। বিজ্ঞান যতই চেষ্টা করুক, এ কি প্রথম আসমানের ধারে কাছে যেতে পারবে? আর গেলেই কি খুলে দিবে দরজা? আরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম আসমান ভেদ করেন, তখন কি দরজা খুলে দিয়েছিল? অনুমতি লাগেনি। জিবরিল আমিন আছেন, তাও বলছেন ওমাম্মা জিবরিল তোমার সাথে কে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি নিয়ে আসার জন্য বলেছেন আল্লাহ? তো হ্যাঁ, তখন খুলে দিয়েছে। তো এই আয়াতটা আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশিস তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন। এই যে সমাসীন বলা যাবে না, হ্যাঁ বলবেন আল্লাহ উঠেছেন, কারণ ইস্তাওয়াটা মানে সেফাতে ফেলিয়া, সমাসীন বললে ফেলের অর্থ হলো না উঠেছেন। হ্যাঁ, তখন ইস্তাওয়া উঠলেন বা তিনি সুউচ্চ হলেন, এটা সেফাতে ফেলিয়া। সেফাতে জাতিয়া হলে জাতের মতো অর্থ করবেন। তো আল্লাহ যে বললেন আল্লাহ কোথায়? আরশে উঠেছেন। এই আয়াতটা ব্যাকুব বুঝতে গিয়ে কি সর্বনাশটা করে দিল, যে বিজ্ঞানের যে উন্নতি চলছে, রকেট নিয়ে মনে হয় কখন আল্লাহকে তারা গ্রেফতার করবে। তো এই বুঝটা কি সঠিক হলো? আর বলছে কথাটা কার শানে? যারা আইন আল্লাহ, আল্লাহ কোথায়, যারা আল্লাহ কোথায় এই উত্তর দিতে পারে না, তারা মুসলিম না, তারা কাফের। কথাটা ভালো করে শুনেন, আবার শুনেন। আইন আল্লাহ, আল্লাহ কোথায়? 537 নম্বর হাদিস সহিহ মুসলিম। আল্লাহ কোথায়? তোমরা এত পড়াশোনা করে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একটা বাচ্চা মহিলা, চাকরানি মহিলা, সেও জানতো আল্লাহু ফিস সামা, আল্লাহ কোথায়? আসমানে। আর 70 বছর বুখারী পড়াতে পড়াতে মাজা বাঁকা হয়ে গেছে, মুসলিম পড়াতে মাজা বাঁকা হয়ে গেছে। আল্লাহ কোথায় এ কথার উত্তর তারা জানে না। তো চাকরানি মহিলা তো তার চেয়ে অনেক ভালো, তাই না? সে তো জানতো। প্রথম প্রশ্ন, এই প্রশ্নের উত্তর জানতে হবে আগে। কারণ যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই ব্যক্তি কাফের। এই ব্যক্তি কি? কাফের। আমার কথা না। যারা এই আকীদায় বিশ্বাসী, নবী গায়েব জানতেন, নবী এখনো মরেনি। কি? নবী এখনো মরেননি, কবরে জীবিত আছে। নবী মরেনি, এই আকীদা যারা পোষণ করে, নবী গায়েব জানতেন, এরা মুসলিম না, এরা কি? মুশরিক, এরা কাফের। এ কথার ভালো করে মনে রাখবেন। এদের পিছনে নামাজ হবে না, সালাত হবে না।
আপনি পোস্ত করলেন আমাকে, একজন ফোনে পোস্ত করছে, আমি কেমনে জানবো তার আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, তিনি তাবিজের ব্যবসা করেন, তিনি মনে করেন হায়াতুন নবী। আমি বললাম যে আপনি ওই মসজিদে খুতবা শুনেন কত বছর যাবত? তখন তো আর মিথ্যা কথা বলতে পারছেন না, 15 বছর যাবত। তো 15 বছরে ইমামকে চিনেননি আপনি? ইমাম কি ওয়াজ করে বলেন তো? বলছে হ্যাঁ, ইমাম তো বলে, যারা বলে নবী মাটির তৈরি তারা কাফের। লেন এবার, নবী কিসের তৈরি? ইমাম বলছে যদি কেউ বলে নবী মাটির তৈরি তাহলে সে কি হয়ে যাবে? বলছে কেউ যদি বলে নবী মারা গেছে সে কি? কাফের। নাউজুবিল্লাহ। যে এই ওয়াজ শুনছেন আপনি 15 বছর যাবত, আবার উল্টা আমাকে প্রশ্ন করছেন ইমামের আকীদা কি আমরা কেমনে জানবো? বুঝলেন না মনে হয় কথাটা, তাই না? ও তো জানে ইমামের আকীদা কি, তার পিছনে সালাত হবে? কিয়ামত পর্যন্ত পড়েন সালাত হবে না। আমরা পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুশরিকের পিছনে সালাত হয়? আর এইরকম খারাপ আকীদা আল্লাহ সম্পর্কে মুশরিকরাও করতো না, কাফেররাও করতো না, যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় থাকে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নিরাকার। এটা মুশরিক কাফেররাও এই বিশ্বাসটা করতো না। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, মাইয়াতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান হাল ইউসাল্লা খালফা, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তার পিছনে কি নামাজ হবে? তিনি উত্তর দিচ্ছেন, এক, মাইয়াতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাহুয়া যাল্লুন মুদিল্লুন কাফিরুন, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। লা ইউসাল্লা খালফা, তার পিছনে সালাত পড়া যাবে না। ওয়ালা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম নিযুক্ত করা যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, বরং যারা মসজিদের দায়িত্বশীল কমিটির লোক তাদের উপরে ওয়াজিব হলো এই ইমামকে বিতাড়িত করা। এরপরে বলতে হবে ইস্তাতাব, এই তওবা কর, তুমি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করো, ওয়াইল্লা কুতিলা, যদি তওবা করে ভালো, না হলে প্রশাসন সরকারি লোকেরা তাকে হত্যা করবে। ওয়াইল্লা কুতিলা আলা ওয়ালিগিল আমর। তাহলে ফতোয়াটা সহজ না, কড়া ফতোয়া। শোনেন, আমি যে কথা বলতে গেছিলাম মনে আছে? কোথায় বলতে গেছিলাম কথাটা? হাদিস বুঝতে হবে ওইভাবে যেভাবে বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরাম, যেভাবে বুঝেছেন তাবেঈন ইজম, ঠিক কোরআনের আয়াত ওইভাবেই বুঝতে হবে। তাহলে আমরা বুঝলাম শাওয়ালের সিয়ামটা আগে করতে হবে না রমজানের ভাঙ্গাটা আগে করতে হবে? রমজানের ভাঙ্গাটা আগে করতে হবে। এইটা আপনারা করবেন, আল্লাহ যেন এই সিয়ামটা করার তৌফিক দান করেন, আমিন। নফল সিয়াম করবেন, তবে স্বামীর যদি প্রয়োজন থাকে স্ত্রী তার কাছ থেকে অনুমতি নিয়ে সিয়াম রাখবে অবশ্যই, এটা তার নিজস্ব ইখতিয়ার না। এখানে আর একটা কি কথা বলতে গিয়ে ভুলে গেলাম আমি, হ্যাঁ, এবার কি করবেন? যারা বাচ্চাকে দুধ দিচ্ছিলেন সিয়াম পালন করেননি, তাই না? হ্যাঁ, এটা হাদিসে তো আসছে। পেটে বাচ্চা ছিল, আপনি কি করতে পারেননি? সিয়াম করতে পারেননি। মা বোনরা আছে না? এটার মাসালা কি? এইটার মাসালা হলো যখন সুস্থ হবে তখন এই মহিলা সিয়াম পালন করে নেবেন, যতটা ছাড়ছেন ততটা করে নেবেন, পুরো মাস ছাড়ছেন পুরো মাস করে নেবেন। এইটা হলো আসল কথা।
আপনি এখন বলবেন যে দুধ খাওয়াচ্ছিলাম বাচ্চাকে, এই জন্য সিয়াম রাখতে পারিনি। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কিন্তু আধুনিক যুগের মহিলারা বাচ্চাকে কি দুধ দেয়? আপনারাও জানেন এটা? এত গ্রামে ভিতরের মধ্যে তাও জানেন কেন দুধ দেয় না? শরীরের সৌন্দর্য নষ্ট হবে, লাবণ্য নষ্ট হবে, তারপরে দুধ ঝুলে যাবে, স্তন ঝুলে যাবে, এই জন্য বাচ্চাকে দুধ দেয় না। আহারে, খবর আছে আপনার? আচ্ছা, এই দুধগুলো যায় কোথায়? একটা মহিলার বুকে যখন বাচ্চা হয় প্রায় 60 মণ দুধ থাকে। দুধ কোথায় যায়? না না, আমি বলবো কোথায় যায়, এমনি বলছি। ফরজ ইবাদত রমাজান, ফরজ ইবাদত রমাজান সিয়াম, বাচ্চা পেটে থাকলে, বাচ্চা দুধ খেলে আল্লাহ বলে দিয়েছেন সিয়াম তোমরা রাখো না, বাচ্চা কি দাও? দুধ দাও। আর সেই দুধ বাচ্চাকে খাওয়ায় না মা, সৌন্দর্য নষ্ট হবে, তাই না? আল্লাহ ছেড়ে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনেন, 1568 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, আমাকে 2 জন লোক একদিন নিয়ে গেল সাথে করে বিশাল পাহাড়ের কাছে, নিয়ে যে আমাকে বলছেন যে ইসআদ, ওঠেন পাহাড়ের উপরে। আমি বললাম ইন্নি লা উতিকুহু, আমি তো উঠতে পারবো না এত উঁচুতে। তখন তারা বলছে, কলা, তারা বলছে ইন্না সানুসাহিলু লাহু লাক, আপনাকে আমরা সহযোগিতা করছি, উঠেন। আল্লাহ রাসূল বলছেন ফাসাইতু, উপরে উঠে গেলাম, উপরে উঠে গেলাম। ফাআনা বিকওমিন, আমাকে উঠে যাওয়ার পরেই আমি শব্দ শুনতে পেলাম, আহাজারি, আহাজারি করে চিৎকার করছে মানুষ। আমি জিজ্ঞেস করলাম মা হাযিহিল আসওয়াত, কিসের শব্দ? তখন তারা আমাকে বললেন হাযিহি সাউতু আহলিন নার, এইটা হলো জাহান্নামীদের যে শাস্তি দেওয়া হচ্ছে, তারা চিৎকার করছে সেই শাস্তি এটা। ইতিমধ্যেই আমাকে এমন একটা সম্প্রদায়ের কাছে নিয়ে যাওয়া হলো, এমন একটা বিআরাকিবিহিম মুশাক্কাকাতুন আসদাকুহুম তাসিলু আসদাকুহুম দামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আমাকে এমন একটা অঞ্চলে, বিশাল অঞ্চলে নিয়ে যাওয়া হলো। এই অঞ্চলে গিয়ে দেখছি বিরাট একটা সম্প্রদায়, তারা সব এক জায়গায়, উপরে পা নিচে মাথা। তাদের এই কলসা বোঝেন, গাল, ঠোঁট, ঘাড় কেটে দেওয়া হচ্ছে, চামড়া ছিলে দেওয়া হচ্ছে, আর তাদের শরীর থেকে মাথা দিয়ে স্রোতের মতো রক্ত বের হচ্ছে। তারা চিৎকার করছে, চিৎকার করে যখন তাদের গাল কেটে দেওয়া হচ্ছে, ঠোঁট কেটে দেওয়া হচ্ছে, তখন তারা চিৎকার করছে আর স্রোতের মতো রক্ত বের হচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম মান হাউলাই, এই বিশাল সম্প্রদায় এরা কারা? এদেরকে পা উপরের দিকে মাথা নিচের দিকে শাস্তি দেওয়া হচ্ছে। তখন তারা বলছেন হুমুল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা ওই সমস্ত লোক আপনার উম্মতের যারা রমজান মাসে সিয়াম না রেখে খাওয়া দাওয়া করছিল, আল্লাহ তাদেরকে এইভাবে জ্বলন্ত রেখে শাস্তি দিচ্ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আল্লাহ রাসূল বলছেন, আমাকে বিশাল এক অঞ্চলে নিয়ে যাওয়া হলো, দেখলাম সেখানে শুধু উলঙ্গ মহিলা, নাউজুবিল্লাহ, উলঙ্গ মহিলা, তানহাসুল হাইয়াত, এই সমস্ত মহিলাদের স্তন বিশাল বিশাল সাপে কামড়াচ্ছে, সবল মারছে, লটুপুটু করে খাচ্ছে।
লোলঙ্গ মহিলা তাদের স্তন কামড়াচ্ছে, দুধ খাচ্ছে, বিশাল বিশাল জাহান্নামের সাপ। একটা বিশাল অঞ্চলে এই ধরনের জাহান্নামের মধ্যে উলঙ্গ মহিলাদেরকে দেখছি একবারে সবল মেরে মেরে তাদের স্তন চিবাচ্ছে। আমি বললাম, এরা কারা? মান হাওলাই, এরা কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা উত্তর দিচ্ছে, এরা হলো ওই সমস্ত মহিলা ইয়ামনানা আওলাদাহুন্না আলবানাহুন্না, এই সমস্ত মহিলা তারাই যারা তাদের সন্তানকে দুধ পান করায়নি। এই দুধ খাচ্ছে কারা? বললাম না কোথায় যাই? দুধ সব জমা আছে, ওর বুকের মধ্যে আছে। 60 মণ দুধ থাকে একটা মায়ের বুকে, ও দুধ খাওয়ায়নি। দুধ কখনো বাচ্চাকে কিনে খাওয়াইছেন? ঠেলা বুঝবেন আপনি, এটা হিসাব করে দেখবেন কত টাকা দুধ খাওয়ালেন আপনি। যে বাচ্চাটা মায়ের দুধ পায় না, আছে না এরকম মহিলা, দুধ পায় না, তখন দুধ কিনতে হয় তাকে। গরুর দুধ, কোটার দুধ খাওয়ান আপনি 3 বছর যাবত, দেখেন খাওয়ায় দেখেন কি হয় আপনার, কত টাকা লাগে আপনার, কত দুধ লাগে। কিন্তু কোনো মা দুধ দিয়েই যায়, দুধ কিনা লাগে না। এই সন্তানগুলো হয় ভালো, মায়ের প্রতি বাপের প্রতি কি হয়? খাওয়াবেন ফিডার, হবে সিটার, না হয় হবে লিডার। এগুলো ফিডারের গুণ। আপনি কেমনে খাওয়ান ওটা বাদ দেন, কিন্তু হাদিসটা বুঝেন। ইয়ামনানা আওলাদাহুন্না আলবানাহুন্না, তাদের যে দুধ বুকে ছিল, এই বুকের দুধ সন্তানকে খাওয়ায়নি। শাস্তি কি জিনিস! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেখা দিলেন, তুমি দেখেও জাহান্নামে দেখো, দেখে তোমার উম্মতকে বলো সিয়াম না রাখলে কি হবে। আর বুকের দুধ যদি বাচ্চাকে না দেয় তার মা, তার কি হবে? দুধ সবই আছে তোমার বুকে, বোন, তোমার বুকে সব দুধ আছে। এই দুধ আমানত আছে জাহান্নামের সাপের জন্য। তওবা করো বোন, তুমি তওবা করো, ভুল করেছো। 3টা সন্তান হয়েছে, একটাকেও দুধ দেয়নি। ঘটনা কি এই বক্তব্য শুনেনি? শোনার পরে এক মহিলা বলছে, আমি তো অনেক ভুল করেছি, তাহলে আমার কি হবে? আমি তো কোনোদিন এই হাদিস শুনিনি। নাউজুবিল্লাহ, হাদিসের সনদ সহিহ। আপনি কোনোদিন শুনেননি? 3টা বাচ্চা হয়েছে, আমি দুধ খাওয়াইনি, নিজেই বলছেন। তো মহিলা ভালো মহিলা, জানেনি, শুনছে। আমি বললাম যে রমজান মাস, তওবা করেন, আল্লাহ যেন আপনাকে মাফ করে দেন। তওবা করলে আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। আপনি জানতেন না। খেয়াল করেন, রমজানের সিয়ামকে আল্লাহ ছাড় দিয়েছে, তুমি পরে করো। এখানে একটা জিনিস আমরা বুঝি যে ফিদিয়া দিতে হবে, সিয়াম রাখতে পারেনি বাচ্চার কারণে, পেটে বাচ্চা ছিল তাই না। তখন চলবে যে মহিলার বাচ্চা হওয়ার কারণে এত দুর্বল হয়ে গেছে আর সিয়াম রাখতেই পারে না। অর্থাৎ ফিদিয়া ওই ব্যক্তির জন্য, আবার শোনেন, ফিদিয়া ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আর কোনোদিন সিয়াম রাখতে পারবে না। ডাক্তার বলে দিয়েছে আর আপনার বাপ সিয়াম রাখতে পারবে না, আপনার মা আর সিয়াম রাখতে পারবে না। চিররোগী, অতি বৃদ্ধ মানুষ সিয়াম রাখতে পারবে না, তার জন্য ফিদিয়া। কিন্তু সুস্থ মানুষ সাময়িক রাখতে পারেনি সিয়াম, ওই ব্যক্তির জন্য ফিদিয়া না। মনে থাকবে কি? তখন এক সিয়ামের বিনিময়ে 1.5 কেজি করে চাউল দিবেন। কয় কেজি? 1.5 কেজি করে কি দিবেন? চাউল দিবেন। একটা সিয়াম রাখতে পারেন 1.5 কেজি চাউল, তাহলে 30টা সিয়ামের জন্য কয় কেজি? 45 কেজি চাউল। এক ফকিরকেও দিতে পারেন, 5 জনকেও দিতে পারেন, আপনি দেবেন। অথবা যদি মনে করেন রমজানের পরে আমি 30টা ফকিরকে দাওয়াত দেব, একসঙ্গে খাওয়াই দেব, এটা ওকে, কোনো সমস্যা নাই। যিনি আর কোনোদিন সিয়াম রাখতে পারবেন না তার জন্য ফিদিয়া। তবে চাউলই দিবেন, টাকা দেওয়া যাবে না, এটা মনে রাখবেন। এই সিয়ামটা অর্থের না দেহের? হ্যাঁ,
অর্থের না দেহের? দেহের। দেশ, এই দেহ কি টাকা খেতে পারে? কি খায়? খাবার খায়। এই জন্যই তো ফেতরা কি দিয়ে দিতে হয়। দেহ কি খেতে পারে না? টাকা খেতে পারে না। না খান আপনারা? আবার তর্ক লাগায়েন না আমার সাথে, কিন্তু তাহলে পারবেন না। আপনার বাড়িতে মনে করে 5 জন সদস্য, কয়জন? 5 জন সদস্য, 3 পাঁচা 15 কেজি, তাই না? 3 কেজি করে ফেতরা, 3 পাঁচা কত? 15 কেজি। শুনেন, আচ্ছা 15 কেজি চাউলের দাম ধরলাম 1500 টাকা। কত? 1500 টাকা। এই 1500 টাকা দিয়ে ফেতরা দেবেন, এই জন্য কত বিতর্ক। মুজাফফর বিন মহসিনকে, মতিউর রহমান মাদানিকে কত গালিগালাজ করলেন আপনি, তাই না? কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, এই 1500 টাকায় কত উপকার হবে মানুষের, কত উপকার হতে পারে। কিন্তু আপনার 5 লাখ টাকা জাকাত বের হলো। কয় লাখ টাকা? 5 লাখ টাকা জাকাত বের হলো। কিন্তু আপনি করলেন কি? এই 5 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকার শাড়ি কিনলেন, 2 লাখ টাকা লুঙ্গি কিনলেন, 1 লাখ টাকা কি কিনলেন? চাউল কিনলেন। এটা করলেন কেন? 5 লাখ টাকা বিতরণ করতে পারলেন না কেন? 1500 টাকার জন্য কি কাঁদাই না কাঁদলেন। ইমাম সাহেবকে বললেন আর ফতুয়া পান না, যুগ যুগ ধরে দিয়ে আসছে, আর এখন এসে আপনি এই দ্বন্দ্ব পাকালেন। মুজাফফর বিন মহসিন কি জানে, ওর বয়স কত হয়েছে? হাই রে রাগ রে ভাই, আপনার 1500 টাকার প্রতি আপনার এত মায়া, কিন্তু 5 লাখ টাকার জাকাত আপনাকে কোন হুজুর বলেছে জাকাতের টাকা দিয়ে শাড়ি কেনা যাবে? জাকাতের টাকা দিয়ে চাউল কেনা যাবে? 5 লাখ টাকার টাকা বিতরণ করলেন না কেন? আপনি শাড়ি কিনলেন কেন? জাকাতের টাকা দিয়ে শাড়ি, চাল, মশারি, লুঙ্গি কিনলে জাকাত আদায় হবে না, টাকাই দিতে হবে। ঠিক ফেতরা খাদ্য দিয়েই দিতে হবে, টাকা দিয়ে চলবে। বুঝলেন কি জিনিসটা? দ্বন্দ্ব করেন কেন ভাই? আপনি 5 লাখ টাকা না 2 লাখ টাকা জাকাত বের হলো, 2 লাখ টাকা বেশি না 1500 টাকা বেশি? হ্যাঁ, তো 2 লাখ টাকাতে আপনি শাড়ি কিনতে গেলেন কেন? সেমাই কিনতে গেলেন কেন? ও, এই প্রতারণা মনে হয় আল্লাহ বুঝে না, এই ধোঁকাবাজি আল্লাহ বুঝে না। ও, এই যে, আর কোন আলেমও বলবে না এটা, কিন্তু সব লাগছে কোন জায়গায়? ফেতরার পিছনে। কিন্তু জাকাতটা বলুক কি? জাকাতের টাকা দিয়ে ইফতার খাওয়ানো যাবে? খাওয়াচ্ছেন কেন? ইফতার খাওয়ায় একবারে পেট ভর্তি করে দিল, আর জাকাত দাতা মনে করলো যাক মানুষকে খাওয়াই দিছি। হারাম কর, নিজে হারাম কর, মানুষকে হারাম খাওয়াইছে। জাকাতের টাকা দিয়ে করে ইফতার হয়? আপনি কি কথা বলবেন এগুলো? বললেই তো রেগে যান। কোন আলেম ফতোয়া দিয়েছে যে জাকাতের টাকা দিয়ে আপনাকে লুঙ্গি কিনতে হবে, শাড়ি কিনতে হবে, সেমাই কিনতে হবে, পুলওয়া চাউল কিনা লাগবে? কে বলেছে আপনাকে? টাকা বের হয়েছে, টাকাই মুসকিনকে দিতে হবে। টাকা বের হয়েছে, টাকাই দিতে হবে। 1500 টাকার জন্য আপনি কেঁদে গালি টালি দিয়ে অস্থির, আর 5 লাখ টাকা জাকাত দিচ্ছেন কি? চাল কিনে দিয়ে, তাই না? ধোঁকাবাজি, প্রতারণা, ধান্দাবাজি, এই যুক্তি সব ইবলিসের কাজ এগুলো। আমি যেটা বলতে চেয়েছিলাম মূল বক্তব্য, আসেন ওই জায়গায় যাই। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। আপনারা সালাত আদায় করেন, তাই না? হ্যাঁ, আজকে জহর কয়টায় পড়েছেন? একটাই। থামেন থামেন, আস্তে কথা বলেন, রাগ না করলেই হলো, রাগ করেন না। 1 ঘন্টা হয়ে গেছে। সালাত তো আদায় করেন আলহামদুলিল্লাহ সবাই, তাই না? আদায় করেন না? আপনার মসজিদ থেকে মুসল্লি হারাই গেছে না বাড়ছে? হারাই গেছে। বিজ্ঞপ্তি দিয়েছেন? বিজ্ঞপ্তি দেননি? হ্যাঁ, আমাদের মসজিদ থেকে কিছু মুসল্লি হারিয়ে গেছে, তাদেরকে পেলে আপনারা মসজিদে ফিরাই দিন, বিজ্ঞপ্তি দিয়ে দিবেন। শোনেন, এই মাসালাটা একটু জানার দরকার, শুধু একটু বলবো। আর সালাত সংক্রান্ত
আর একটা কথা বলবো, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদিক তাকা থাকেন, 351 নম্বর হাদিস, আহাদিসুল মুখতারার মধ্যে হাদিসটা আসছে। আর একটা হাদিস আসছে 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, লা তাতরুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান। একটা সালাত, কয়টা? একটা সালাত, কোন সালাত, কোন ফরজ সালাত তুমি ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ। যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল। মানে কি হয়ে গেল? কাফের। শোনেন, এটা দ্বারা কি বুঝেছেন আপনি? মানে মনে করেন আজকে আপনার বয়স 60 বছর, নামাজ পড়েন নিয়মিত, কিন্তু আজকে আপনি জহর সালাতটা পড়তে পারেননি। 3:35 ওয়াক্ত হয়েছে, 3:35 ওয়াক্ত হয়েছে কিসের? আসরের। 3:35 হলেই আসর হয়ে যাবে, কিন্তু আপনি ইচ্ছা করে জহরটা পড়েননি। হয়তো গল্প করছিলেন, টুকটাক এটা সেটা করছিলেন। মা বোনরা আছে না? মা বোনরা আসছে কি? শুনে রাখেন, তারাও যেন শুনেন কথাটা, আপনারাও শুনেন দয়া করে। এটা সালাত, অন্য কোনো ইবাদত না, এটা সালাত, এমন ইবাদত এটা। তো ইচ্ছা করে গল্প আড্ডা মারছিলেন, গল্প করছিলেন, সালাদটা আপনি পড়লেন না ইচ্ছা করে। এখন 3:35 বেজে গেছে, এখন কি করবেন? কি করবেন? উত্তর দেন। আসর পড়বেন। জহরটা আগে, জহর তারপরে কি? ওই তালে আছেন। আর সালাত এখন আপনাকে রেজিস্ট্রেশন করা লাগবে। বুঝেছেন কথা? রেজিস্ট্রেশন বুঝছেন তো? এবার মুসলিম হওয়া লাগবে। এখন আপনি কাফের। আপনি কি? কাফের। এখন আপনাকে কালেমা শাহাদাত পড়ে তওবা করে এখন আপনি আসর পড়বেন, আর জহর নাই, গেছে। এর নাম সালাত, এর নাম সালাত। আমি রেজিস্ট্রেশনের কথা বললাম তো রাগ করছেন আপনি। আচ্ছা, আপনি হলেন পরীক্ষা কেন্দ্রের হল সুপার, এই 10 তারিখে পরীক্ষা শুরু হবে, তাই না? আপনি হল সুপার, আপনার ছেলে জ্যামে পড়েছিল বা অ্যাক্সিডেন্ট করেছিল, করার কারণে 10টায় পরীক্ষা শুরু হয়েছে, শেষ হবে কয়টায়? 1টায়। এখন 1টায় গিয়ে হাজির হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য, আপনি কি করবেন? হ্যাঁ, পরীক্ষা দেওয়াবেন না? বাতিল। কি করবেন তাহলে? বলবেন কি, বাবা যা হয়ে গেছে, তকদির আছে, বুঝ সুঝ দিয়ে পিঠে হাত বোলাতে, বাবা আগামী বছর আবার রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিও। কি বলেন না? আপনার বাপ যদি বোর্ড চেয়ারম্যান হয়, আপনাকে পরীক্ষা দেওয়াতে পারবে? হ্যাঁ, এটা দুনিয়ার আইন রে ভাই, এটা দুনিয়ার আইন। 10টা থেকে 1টা পরীক্ষায় 1টা বেজে গেছে, আর ঢুকতে দিল না হল সুপার। আচ্ছা, যদি পরীক্ষাটা দিতে না পারেন, কাফের হয়ে যাবেন? কাফের হবেন? ওই পরীক্ষা দিলেও যা বর্তমানে, না দিলেও তাই। ফেল করলেও ঘুষ খাবে, পাশ করলেও কি ঘুষ খাবে, চুরি চামারি করেই খাবে। মনে করে ও মাস্টার্স পাশ করে বা বিসিএস ক্যাডার হোক, ওই মানুষের টাকা মেরেই খাবে, এরা তো চোর, তাই না? এ কি কাফের হয়ে যাবে কি? কিন্তু সালাদটা যদি কি হয়ে যায়, কি হবে? কাফের হয়ে যাবে। আপনি পরীক্ষার ব্যাপারে অনেক অ্যালার্ট, কিন্তু সালাতের ব্যাপারে, ওই যে বিয়ানের সাথে গল্প করছিলেন, বুঝেননি? গল্প করছিলেন, আড্ডা টিপছিলেন আপনি, ইতিমধ্যেই জহরের সালার টাইম কি হয়ে গেছে।
আরে ভাই, শুরু হয়েছে জোহরের টাইম 12টা 10-এ। কয়টায়? 12টা 10 থেকে নিয়ে 3টা 35 পর্যন্ত এত বড় টাইমের মধ্যে 4 রাকাত সালাত আপনি আদায় করতে পারেননি। আপনার মতো হতভাগা কে আছে? আর কাকে বুঝাতেছেন আপনি? এর নাম সালাত। আচ্ছা, 60 বছর যাবৎ সালাত পড়ছেন, আজকে পড়তে পারেন, তাই মাসালা হলে এটা। এবার বলেন তো, যারা 12 মাস 11 মাস পড়ে না, শুধু রমাজানে পড়ে, তারা মুসলিম না কাফের? কেমন কাফের? টাটকা কাফের। এরা হলো অভিজ্ঞ কাফের, ট্যালেন্ট কাফের এরা। না হলে এত বড় চালাক কেমনে হয় রে ভাই? রমজান মাসে পড়লেই কি ও মুসলমান হয়ে যাবে? না, 60 বছর পড়ছে, একদিন পড়তে পারেনি, তওবা করা লাগবে তাকে। আমি বলেছি, ও লাইফ সাপোর্টে ছিল না, ও আইসিইউতে ছিল না, ও অ্যাক্সিডেন্ট করেনি। আরে যদি লাইফ সাপোর্টের থেকে অজ্ঞান থাকে, তার উপরে কোনো ইবাদতই নাই। কথা বুঝেননি? সালাত সচেতন হতে হবে, প্রত্যেককেই হতে হবে। অন্য ইবাদত, সিয়াম 1 বছর পরও রাখতে পারবেন, 1 মাস সিয়াম আমি পারলাম না, গত করা যায়। মরে গেছেন, সিয়াম কাজা ছিল, আপনার আত্মীয় স্বজন রাখবে, না হলে ফিদিয়া দিবেন। হজ করতে পারেননি, অসুস্থ ছিলেন আপনি, সামর্থ্য ছিল, মারা গেছেন, হজ আপনার আত্মীয় স্বজন করে দিবে আপনার নামে। কথা বুঝতে চলবে। জাকাত দিতে পারেননি, মরে গেছেন, সন্তান জাকাত বের করবে, ঠিক আছে, সালাত চলবে না। এই জন্যই বলা হয়েছে, লাইসা বাইনাল আবদি ওয়াল শিরকে ইল্লা তারকুস সালাত। মুসলিম এবং কাফেরের কোনো পার্থক্য নাই, একটা পার্থক্য, সেটা কি? সালাত। যে ব্যক্তি সালাত পড়ে সে কি? মুসলিম, আর যে পড়ে না সে কাফের। সোজা কথা। যে কাফের, যে নামাজ পড়ে না, তাকে অমুসলিম বলবেন না, কিন্তু অমুসলিম বলা যাবে না, বেদিন বলা যাবে না, কি বলবেন? কাফের। আল্লাহ বলেছেন কাফের, রাসূল বলেছেন কাফের, সাহাবীরা বলেছেন কাফের, তাবিরা বলেছেন কাফের, তাবিরা বলেছেন কাফের, মুহাদ্দিস উলামা একরাম বলেছেন কাফের। আমরাও কি বলবো? কাফের। এক ওয়াক্তের কথা বলেছি, এক ওয়াক্তের কথা। আর আপনি সারা বছর পড়েন না। আমি বুঝাতে চাচ্ছি, সারা সপ্তাহ পড়ে না, শুধু জুমা পড়ে, এ কি? হ্যাঁ, এ হলো বোকা কাফের। কেমন বোকার বোকা বলেন তো দেখি? শুধু জুমার দিনে হাজিরা দেয়, সারা সপ্তাহ পড়েন না। শোনেন, এর জানাজায় যদি আপনি যান, তাহলে আপনার বিচার হবে আগে। শোনেন শোনেন শোনেন, একটু শোনেন। আপনার বাপ নামাজ পড়ে না, আপনার বাপ কি পড়ে না? মারা গেছে, তখন আপনি কি করলেন? খুব সুন্দর করে গোসল করায়া, কাফন পরায়া, আতর সুরমা দিয়ে মসজিদের সামনে হাজির করেছেন, জানাজাটা করে দেন, বিচার আগে আপনার হবে। এই কাফেরকে কেন নিয়ে আসলেন? এই মুশরিককে কেন আসলেন? মুশরিক কাফের না, বেদিনের চেয়েও খারাপ। এ হলো মুরতাদ। এ কি? মুরতাদ। মুরতাদ বুঝেন? বেদিনের চেয়েও খারাপ বললাম কেন? কারণ বেদিন কাফের, মুশরিক, ওকে হত্যা করা ফরজ না। ফরজ কি? কিন্তু এই বেনামাজি হলো মুরতাদ। মুসলিম সরকারের উপরে দায়িত্ব হলো এই বেনামাজি কি করা? হত্যা করা। নামাজ পড়ে না, বাপ মায়ের কাজ হলো নামাজ পড়ে না, প্রশাসনের হাতে ধরাই দিবে, এ নামাজ পড়ে না, গ্রেফতার হোক। ও বুঝাবে, নামাজ না পড়লে ওকে ফাঁসি দিয়ে দিবে, হত্যা করবে। এটা হলো মাসালা। এখন সেই মাসালা আপনি পরিবর্তন করে করলেন কি? মা একদিনও নামাজ পড়েনি, মা একদিনও নামাজ পড়েনি, আর সেই মাকে আপনি গোসল করা, কাফন পরা নিয়ে আসছেন জানাজা করার জন্য, মুসল্লিদের ধোকা দিলেন আপনি। আচ্ছা, পানি দ্বারা যে গোসল করালেন, এই পানির হিসাব দিতে পারবেন আপনি? কার উপরে ঢাললেন? আচ্ছা, ওকে যদি 1 কোটি বার গোসল করানো, কি পবিত্র হবে? কারণ কি? সে মুরতাদ, সে কাফের, ও মুশরিক, ওকে কাফন পরানো যাবে না। কাফন কিনলেন কার টাকায়? ও মরার পরে ওর আর কিছু আছে? হ্যাঁ,
কার টাকার কিনলেন? এই ওয়ারিসের টাকার কিনেছেন আপনি, হিসাব দিয়েন আপনি। আর ওর কবর গোরস্থানে হলো কি করে? বুঝেন না মনে কথা, তাই না? গোরস্থানে মাটি দেওয়া যাবে না তো, কারণ আমরা দোয়া করব তার জন্য। কি? আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। ও কি মুমিন না মুসলিম? কোনোটাই না। এই জন্য বেনামাজির কবর হবে না, ওকে পুঁততে হবে। পুঁতা বুঝেন তো? হ্যাঁ, শোনেন, যেহেতু ও কুকুর, শিয়াল, শুয়োর, বানরের চেয়েও খারাপ। আল্লাহ বলছেন কি, ওর সব বুদ্ধি ছিল, সব জ্ঞান ছিল। ছোট ভাই ফজরের টাইমে ডাকছে, দরজায় থাপা দিছে, বড় ভাই উঠো, আজান হয়েছে, ফজরে যাই, সালাত পড়তে যাই। ও ঘরের দরজা খুলে বলছে, এই ঘুমের ডিস্টার্ব করিস কেন? তোর নামাজ তুই পড়ে গা, আমার কবরে তুই যাবি? কত বড় শয়তান আপনি চিন্তা করেন। ওকে বুদ্ধিমান না? ও জবাবটা কি দিল? ছোট ভাই মরা পর্যন্ত আর যাবে না, আর কাছে যাবে? জবাবটা কি দিছে? তোর কবরে তুই যাবি, তোর নামাজ তুই পড়, আমার কবরে কি তুই যাবি? আবার বলবে কি জানেন, তুই নামাজ পড়ে কি করবি? আমি নামাজ না পড়লে ইমান ঠিক আছে। বলবে না আমার জুতাও ঠিক আছে। বেয়াদব, নামাজকে কটাক্ষ করেছে সে, নামাজকে সে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। ও ডবল কাফের। বুঝেননি কথা? তো ওকে মাটি দিতে হবে মুসলমানদের গোরস্থানে। কি করবেন? কুকুর মারা গেলে কি করেন? হ্যাঁ, ধর হলো না উত্তর। কুকুর মারা গেলে কি করেন সেটা বলেন আগে। ঠ্যাঙ্গর দড়ি লাগায়। এইটা কে বললো কথাটা? হাত তুলেন। এই যে রাইট বলেছে। আগে ঠ্যাঙ্গে কি বাঁধেন? দড়ি বাঁধেন। শেষলানে যে মাটি দেন না, এ কুকুরের চেয়েও খারাপ। ওর এরকম উচিত ওই ঝাড়ে নিয়ে যায় পুঁতে দিয়ে আসবেন। কথা বুঝতে পারলেন? কোথায় পুঁতে দেবেন? ঝাড়ে নিয়ে যায়। বেনামাজির ক্ষেত্রে কোনো আপোষ নাই। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তার একটা সালাতের বই আছে, পড়ে দেখবেন আপনি। ওই দূরে মাটি দিতে হবে, কবরের চিহ্ন রাখা যাবে না। কারণ কোনো মুসলমান গিয়ে বলবে কি আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিন, বলবে না? এই জন্য কবরের চিহ্ন রাখা যাবে না। কথা কি বুঝলেন? বলেন, আর জীবনে নামাজ ছাড়বেন? হাত তুলেন, ওয়াদা করেন আল্লাহর কাছে। পড়েন, একটা দোয়া পড়েন, রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আপনার মানে এই দোয়াটা বেশি বেশি পড়ে। সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াত। সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াত 3-4 বার 10 বার পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। সেজদায় পড়বেন, উঠতে বসতে পড়তে থাকবেন। নিজে তো সালাতে থাকবেনই থাকবেন, আপনার পরিবারে ইনশাল্লাহ কোনো বেনামাজি থাকবে না। এখানে আছেন, আল্লাহ সাক্ষী থাকলো, এই সামিয়ানা, ফ্যান, লাইট, এগুলো সব সাক্ষী থাকলো। বুঝতে পারলেন যে আমরা ওয়াদা করেছি তোমার কাছে আর কোনোদিন সালাত বাদ দেব না। আপনার সালাত ছুটে গেছে কোনো কারণে, ঘুমাচ্ছিলেন, উঠতে পারেননি, অসুস্থ ছিলেন, সাথে সাথে আবার পড়ে নেবেন। এর জন্য কোনো টাইম, এর জন্য ফরজ সালাতের কোনো টাইম নাই। যখন ঘুম থেকে উঠলে তখনই পড়ে নেবেন। শেষ আলোচনা, সালাত আউয়াল ওয়াক্তে পড়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। সালাত আউয়াল ওয়াক্তে পড়বেন। কেন বলছি কথাটা? আউয়াল ওয়াক্তে পড়বেন। আমরা আউয়াল ওয়াক্তের ব্যাপারে খুবই গাফেল, খুবই গাফেল। এই যে বললেন একটাই পড়েছেন, একটাই, 12টা 10-এ ওয়াক্ত হয়েছে, একটাই পড়লেন কেন? আমার প্রশ্ন, আসর কাটায় পড়েছেন বলেন তো? 4টায়। আসর 4টায় পড়েছেন, মোটামুটি ঠিক আছে। তাও 25 মিনিট পরে পড়েছেন। কয় মিনিট পরে? 25 মিনিট পরে পড়েছেন, কিন্তু তাও দেরি হয়ে গেছে। আমি আপনাকে একটা মূলনীতি দিই, ওয়াক্ত শুরু হওয়ার পরে 20 মিনিট 15 মিনিটের মধ্যে সালাত পড়ে নেবেন। আপনারা আসরে বিরতি দেন কয় মিনিট?
15 মিনিট। জহরে বিরতি দেন কয় মিনিট? হ্যাঁ, আমার জানা আছে না। এর সাথে বিরতি দেন কয় মিনিট? আচ্ছা, ওটা ওয়াক্ত মোতাবেক আজান দিলে আর 15 মিনিটের মধ্যে সালাত পড়লে কোনো সমস্যা? মসজিদের কমিটি সমস্যা না মুসল্লিরা সমস্যা? যারা 5 ওয়াক্ত সালাতে আসতে চায় এদের কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু ফজিলত যে এত বেশি। আল্লাহ বলছেন লিকুল্লিন বিজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ বলছেন সালাতটা ওয়াক্ত হওয়ার সাথে সাথে দ্রুত পড়ে না, ফাস্তাবিকুল খায়রাত। 615 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাই। যদি লোকেরা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ার মধ্যে কি পরিমাণ নেকি আছে, কি পরিমাণ বরকত আছে, কি মর্যাদা আছে, কি ফজিলত আছে, যদি জানতো তাহলে সব কিছু বাদ দিয়ে আগে সালাতটা পড়ে নিত। বরকতটা কি? বরকতটা কি? আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিবেন। 311 নম্বর হাদিস, এই হাদিসটা অনুবাদ না করলে ভালো লাগবে না। তাবরানী কাবিরের মধ্যে এসেছে 7 জন লোক, কয়জন? 7 জন লোক সাহাবী, 7 জন সাহাবী একটা মসজিদে তারা হিলান দিয়ে বসে আছে। কি করছে? হিলান দিয়ে বসে। ঠিক এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেন মা আজলাসাকুম, এই তোমাদেরকে কিসে বসা রাখছে, তোমরা কেন বসে আছো? তখন তারা উত্তর দিচ্ছে নান্তাজির সালাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমরা সালাতের অপেক্ষা করছি, ওয়াক্ত হলে কি পড়ে নেব, আমরা অপেক্ষা করছি। লোক কয়জন? 7 জন। আল্লাহ রাসূল একটু পরে ঘুরায়া বলছে, দেখে ঘুরায় বলছে সাহাবীদের টাকা দেয়, 7 জনের টাকা বলছে হাল তাদরুন মায়াকুল রব্বুকুম, এই শোনো শোনো, আচ্ছা তোমাদের নিয়ে আল্লাহ কি বলছে তোমরা কি জানো? বুঝেননি কথা? আল্লাহ তোমাদের নিয়ে কি বলছে তোমরা কি জানো? মাযা ক্বালা রব্বুকুম, আল্লাহ কি বলছেন তোমাদেরকে নিয়ে? আল্লাহু আকবার। মাত্র 7 জন মানুষ সালাতের জন্য অপেক্ষা করছে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবর চলে আসছে আল্লাহর পক্ষ থেকে। তো কি বলছে আমরা তো জানি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন মান সাল্লাস সালাতা লিওয়াক্তিহা ওয়া হাফাজা আলাইহা, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, ইন্না লি আলাইয়া আহদুন, তার জন্য আমার কাছে একটা অঙ্গীকার আছে, প্রতিজ্ঞা আছে, আন উদখিলাহুল জান্নাহ, আমি ওই ব্যক্তিকে জান্নাত দান করব। 7 জন ব্যক্তি অপেক্ষা করছে সালাতের জন্য, আল্লাহ তাদেরকে উৎসাহিত করছেন আমি এদেরকে কি দিব? জান্নাত দেব। তাহলে আউয়াল ওয়াক্তে সালাত পড়ার জন্য অপেক্ষায় থাকলে ওই ব্যক্তিরা আল্লাহর কাছে কত প্রিয় বলেন তো দেখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ অপেক্ষা করছেন আমি তাদেরকে কি দেব? আন উদখিলাহুল জান্নাহ। যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, আউয়াল ওয়াক্তে সালাতকে পড়ে নিবে, তাকে আমি নিজে জান্নাত দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের 430 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন ফারাস্তু উম্মতি আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ শোনো আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদা আহাদা, আর আমি একটা অঙ্গীকার করে রেখেছি, প্রতিজ্ঞা করে রেখেছি, আমি একটা ওয়াদা করে রেখেছি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে আমার কাছে আসবে, আমি ওয়াদা করেছি তাকে আমি জান্নাত দান করব। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা মানে
উফ, আর একটা হাদিস এসেছে, যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে তারা তাদের সাথে জান্নাতে যাবে, যে দলটি প্রথম রাসূলের সাথে জান্নাতে যাবে তাদের সাথে তারা জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। আউয়াল ওয়াক্তে পড়বেন না? পড়বেন না আউয়াল ওয়াক্তে? চেষ্টা করেন, কমিটির লোকদের বোঝান যে আমাদের সহজ করে দেন। আউয়াল ওয়াক্তে সালাত পড়লে যে বরকত, কারণ আজানের টাইম হওয়ার পরে, সালাতের টাইম হওয়ার পরে, সালাত পড়ার আগ পর্যন্ত আপনি যত কাজই করেন বরকত হবে না। আল্লাহর ডাক এসেছে, আগে আল্লাহর ডাকে কি দিতে হবে? সাড়া দিতে হবে, তারপরে আপনি অন্য কাজ করেন। কিন্তু আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আপনি যতই কাজ করেন, ব্যবসা করেন, আলু লাগান, গম বুনেন, মসুর বুনেন, আরো কত কিছু কাজ করেন, বরকত হবে না। আগে সালাত, আগে সালাত। এই হলো আউয়াল ওয়াক্তের মর্যাদা। কত হাদিস নেবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাজা খামসা সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করবে। কিভাবে? আলা উযুইহিন্না ওয়া রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিতিহিন্না। আল্লাহু আকবার। যে ব্যক্তি সুন্দর উযু করবে, সুন্দরভাবে রুকু করবে, সুন্দরভাবে সিজদা করবে এবং ওয়াক্ত পড়বে, আউয়াল ওয়াক্তে পড়বে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আউয়াল ওয়াক্তে সালাত পড়ার অনেক ফজিলত, কিন্তু আপনারা পড়েন জহরের সালাত 2:30টায়, আপনার বাড়ির মহিলারা পড়ে কয়টায়? একটা কি জানেন? মুসল্লিদের মধ্যে 6 ধরনের মুনাফিক আছে। কয় ধরনের? কাদের মধ্যে? মুসল্লিদের মধ্যে। মুসল্লিদের মধ্যে মুনাফিক আছে। কেন বললাম কথাটা কি জানেন? মুসল্লিদের মধ্যে মুনাফিক আছে কেন বললাম? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ হাদিস থেকে, কোরআনের আয়াত থেকে 6টা গুণ বের করেছেন। 1 নম্বর গুণ, আল কিয়ামু আল কাসলিলা কিয়ামিহা, সালাত পড়তে যেতে অলসতা করে। আজান হয়েছে, ইকামত হয়েছে, আপনার এপাশ ওপাশ করতে আছেন, যেতে যেতে 2 রাকাত নেই। এ হলো মুনাফিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই অভ্যাস যেন না থাকে। আত-তাখাল্লুফু আনিল জামা, জামাতে যায় না, বাড়িতে পড়ে, জামাতে যায় না। অন্ধ সাহাবীকে আল্লাহ ছুটি দেননি, আর আপনাকে ছুটি দিবে? আর একটা হলো তাখিরুস সালাহ, সালাত দেরিতে পড়া। আপনার ওয়াইফের জন্য কি মসজিদ জরুরি? জামাত জরুরি? কি আজান জরুরি? 12টা 10 ওয়াক্ত হয়েছে, আপনার ওয়াইফকে বলবেন, আব্দুল্লাহর মা শোনো, তুমি আগে জহরটা পড়ো, আসরের টাইম হয়েছে, আসরটা পড়ো, তারপর অন্য কাজ করবা। তুমি 3টায় জহর আসরে একবারে পড়বা? বলেন তো এখানে কেউ আছেন কি আজকে আপনার ওয়াইফকে জহর পড়তে দেখছেন কয়টায়? কয়টায় পড়েছে বলেন তো দেখি? হ্যাঁ? আর যদি বলেন তো নামাজই পড়ে না, কয়টায় পড়বে সেটা হিসাব আলাদা, তাহলে কাফের। কেউ বলতে পারবেন না আজকে কয়টায় পড়েছে? শরম পড়ছেন? শোনেন, অধিকাংশ মহিলাকে খাটান শুধু আপনারা। নামাজ পড়ে 2:30টায়, 3টায়। অধিকাংশ মহিলা জহর আসরে একবারে 2 মেরে দেয়। তাই করে না? হাই রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মহিলারা কত ভালো ছিল, তারা জান্নাতকে কিভাবে ভাবতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার দেশের মহিলারা এতই অলস জাতি, একটা এতই অলস, শুধু ওরা স্বামীর সাথে ঝগড়া করাই বুঝে, অন্য চিন্তা করে না। সালাতটা ঠিক মতো পড়বেন আপনি। ফরজ সালাত এটা আমি আগেই বলে দিছি, ফরজ সালাতের পরে আর ওর কোনো দায়িত্ব নাই। দায়িত্ব কি? যতই বলুক না, তোমার সন্তান দেখতে হয় আমাকে, 3 বেলা আমাকে রান্না করতে হয়। কে বলেছে রান্না করতে আপনাকে? আপনি কাজের লোক রাখেন, রান্না করে দিবে। আপনার থালি মাজতে কে বলেছে? কাপড় ঘাসতে কে বলেছে আপনাকে? আমি বলেছি সন্তান মানুষ করা যাবে না যদি স্বামীর খেদমতের কি হয়, ত্রুটি হয়। কোথায় দিয়ে আসবে? ও
আপনি চেষ্টা করুন 5 ওয়াক্ত সালাত আপনি আউয়াল ওয়াক্তে পড়বেন, ইনশাআল্লাহ পরিবারের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। আমরা সালাত ছেড়ব না তো ইনশাআল্লাহ? আবার বলে দিলাম, মনে করে দিলাম, সালাত যেন ছুটে না যায়। এই সালাতের উপরেই আলোচনাটা শেষ করলাম। যেটা আলোচনা শুরু করতে চেয়েছিলাম পারলাম না, অনেক কথা বলে ফেলেছি। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আমি যুবক মানুষ, 5 ওয়াক্ত সালাত পড়ি, আবার পাপের সাথে জড়িত আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনেন, তওবা করবেন বেশি বেশি। কি করবেন? তওবা করবেন। মুশকিল কি জানেন? আপনি সালাত পড়েন, মজা পান না। সালাত পড়েন, মজা পান না। কেন মজা পান না? একজন ব্যক্তি বলেছে, কিভাবে সালাত পড়বো? সেজদা দিলেই ফ্যাক্টরির কথা মনে আসে, ইটের কথা, খাম্বার কথা, ঋণের কথা, ওই ব্যাংকে এত টাকা, ওই ব্যাংকে এত টাকা। তো আমি তো বুঝতেই পারি না সালাত কখন পার হয়ে যায়। কি কারণে বলেন তো দেখি? ও সালাত পড়ে কিন্তু সালাত বুঝে। ও যে বলছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, ও যে বলছে যে সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা যে কত ভারী জিনিস বলছে, ও কি বুঝে? বুঝে না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, আমি আমার আত্মার উপরে, নিজের উপরে অনেক জুলুম করেছি। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আর পাপ তুমি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। কত সুন্দর সুন্দর কথা, ও তো বুঝেই না। আপনি যখন সালাত পড়েন তখন ভিতরে দোয়া যেগুলো আছে সেগুলো অর্থ জানিয়ে নেবেন। কি করে নেবেন? অর্থ জানলে আপনার মন আর ফ্যাক্টরিতে যাবে না। আপনার মন আর কোথায় যাবে না? ফ্যাক্টরিতে যাবে না। আপনি তো অর্থটা জানেন না। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। কত সুন্দর কথা। আল্লাহ তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও, বড় পাপ, ছোট পাপ, আগের পাপ, পরের পাপ, প্রকাশ্যে করা পাপ, গোপনে করা পাপ, সব পাপ ক্ষমা করে দাও। এটাকে আপনি বুঝেন? সালাত কি মুনাজাত না? সালাত মুনাজাত না? সালাতের মধ্যে যতক্ষণ ছিলেন ততক্ষণ কি মুনাজাত। তো মুনাজাত কি বুঝে করেন না না বুঝে করেন? ও, বুঝে করেন না, তাই না? আপনি বুঝে করছেন মুনাজাত। আল্লাহ, আমার 10টা বেটির প্রয়োজন, আমাকে বেটি দিও, এটা বুঝে করলেন? 10টা মেয়ে দরকার, আমাকে 10টা মেয়ে দাও, এটা কি বুঝে করলেন মুনাজাতটা? না না বুঝে করলেন? মেয়ে আছে 4টা, এখনো চাচ্ছেন কয়টা? এটা কি বুঝে করলেন না বুঝে করলেন? বুঝে করার নাম কি? মুনাজাত। সালাতের মধ্যে দোয়াগুলো আপনাকে শিখতেই হবে, জানতে, অর্থ জানতে হবে, তাহলে আপনার ওই মাঠে মন যাবে না। কিন্তু আমরা করেছি কি, এটা হুজুরদের লীলা খেলা, হুজুরদের খেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, চুপচাপ বসে আছে। আর আপনারা কি বলছেন? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর হুজুর দোয়া করছে, আল্লাহ 4 মাসের বেতন বাকি। আর আপনারা বলছেন কি? আল্লাহুম্মা আমিন। এই যে সালাত পড়ে যে নেকি করলেন, সালাতের পরে মুনাজাত মারি দিয়া সব কি? সব বাতিল, 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 বাতিল। এটা ইবলিসের চক্রান্ত। খুব সাবধান, দলিল বুঝে ইবাদত করবেন। সালাতের মধ্যে দোয়া, সালাতের পরে হলো জিকির। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা কি জিকির না? এটা আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। এটা কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাজলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহু কি মুখলিসিনা লাহুদ্দিন ওয়া লাউ কারিহাল কাফিরুন।
এটা কি জিকির না? আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দু মিনকাল জাদ, এটা কি জিকির না? তাহলে সালাতের পর কি হবে? জিকির। আর সালাতের মধ্যে কি হবে? দোয়া। এমন কি প্রথম দোয়া পড়ে হুজুরেরা, যেটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, বলে না? এই দোয়াটা আল্লাহ রাসূল পড়তেন তাশাহুদের পরে, দরুদের পরে। তাবরানির মধ্যে সহিহ হাদিস আসছে, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার, বলে না হুজুরেরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন সালামের আগে। জানি না আমরা। এই যে প্রশ্নটা করেছেন, নামাজও পড়ি আবার কি পাপের সাথে জড়িত। আপনি সালাত বুঝে পড়বেন, ইনশাল্লাহ আপনার রোগ থাকবে না। 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? যাবে। মৃত্যু বাবার নামে উমরা করা যাবে কি? এরপরে কয়েকটা কথা লিখছেন, এত পড়া যাবে না। যে মৃত্যু বাবার নামে উমরা করা যাবে, কোনো আলেম মতনৈক্য করতে পারে। সেই ক্ষেত্রে কি করবেন আপনারা? মনে করেন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সূরা ফাতিহার আয়াত না। একজন বা দুইজন বলছে, আর হাদিসেও আছে, বিজ্ঞ উলামায়ে কেরাম সবই বলছেন কি বিসমিল্লাহ সূরা ফাতিহার কি আয়াত। দেখেন এখানে অংশ নাই, এখানে বিসমিল্লাহ এক আয়াত করা নাই কিন্তু, হ্যাঁ কিচ্ছু নাই। এক আয়াত করা আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা করে দিছি বিসমিল্লাহির রহমানির রহিম একটা আয়াত। সৌদি আরবের নুসখা দেখেন, বিসমিল্লাহ কি আয়াত একটা। তখন আপনি কোনটা গ্রহণ করবেন? কোনটা? একজনের ইখতিলাফে যায় আসে না। এটা মৃত্যু বাবার নামে উমরা করা যাবে, সমস্যা নেই। রেজাউল করিম আবরার বলেছেন, লা মাযহাবের গোষ্ঠীরা সুন্নাত নামাজ পড়ে না, আমি এদের নাম দিয়েছি নাপিত নাকি, ইবাদত ছুটু করা এদের কাজ। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? রেজাউল করিম আবরার সারা দিনই মিথ্যা কথা বলে, কথা বুঝেননি? ইবলিস শয়তানকে সেট করে দিয়েছে। হ্যাঁ, মানে ইবলিস তো ঘুমাচ্ছে এখন কোথায়? আটলান্টিক মহাসাগরের নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এইরকম বড় বড় মিথ্যুক যদি থাকে, তাহলে ইবলিসের কোনো কাজ থাকে? এই যে কথাটা বলেছে, যারা এক রাকাত বেতের পড়ে তাদেরকে কাফের বলেছে, জানেন এটা? আস্তাগফিরুল্লাহ। তাহলে বোঝা গেল রেজাউল করিম আবরারের বক্তব্য আপনারা শোনেন, তাই না? কান পচায় ফেলেছেন আপনারা, কান পচায় ফেলেছেন। খুব সাবধান। সুন্নাত পড়ে না, লা মাযহাবি বলেও গালি দিছে। লা মাযহাবি না গালি, কিন্তু আমরা যে মাযহাব মানি সেই মাযহাব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহাব। আর রেজাউল করিম যে মাযহাব মানে এটা হলো জাল মাযহাব। এর কোনো অস্তিত্ব নাই। বলে যে আমরা আবু হানিফার মাযহাব মানি, এটা মিথ্যা কথা। ইমাম আবু হানিফার অনুসারী তারাই যারা ইমাম আবু হানিফার আকীদা এবং আমলে বিশ্বাসী, তাই না? ভুয়া এই মাযহাবটা চলছে, এটা হলো ভুয়া, জাল মাযহাব। আমি বলবো প্রথমত রেজাউল করিম আবরারকে আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে, আল্লাহর ভয় যেন তার ভিতরে ঢুকে। যেভাবে গালিগালাজ করে, আমরা তো হানেফি উলামায়ে কেরামের বই পুস্তক পড়ি, তাদের নাম নিলে রহিমাহুল্লাহ পড়ি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি কথাগুলো বলে এইভাবে। কিন্তু এর মুখটা এত খারাপ, আলেম উলামার নাম বললে এত নোংরা ভাষায় গালি দেয়। ইমাম ইবনে বাজকে গালি দেয়, ইমাম ইবনে তাইমিয়াকে গালি দেয়, ইমাম আলবানীকে গালি দেয়, ইমাম শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনকে গালি দেয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন হেদায়েত দান করে। উপদেষ্টা ফারুকি বলেছে 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, পহেলা বৈশাখ পালন করা ফরজ। এ এক শয়তান একটা, যদি এই কথা বলে থাকে, হ্যাঁ,
এই কিন্তু এবার ঈদে পহেলা বৈশাখের মতো মূর্তি পুজো শেখাতে মুসল্লিদেরকে। বাংলাদেশের মানুষ, আপনারা যে খারাপের খারাপ, আপনারা যে নির্লজ্জ বেহায়া একটা। ঈদের সালাত পড়তে গিয়ে আপনি মূর্তি বানালেন কেন? হ্যাঁ, আচ্ছা, আপনার মতো নিম্ন শ্রেণীর মূর্খ বানরও এত মূর্খ না যত মূর্খ আপনি, শুয়োরও এত মূর্খ না। আপনি মাথায় টুপি দেয়া ঈদ মিছিল বের করলেন কেন? এই ফারুকি, এই শয়তান, এই বদমাশের কথা আপনি প্রতারিত হলেন কেন? আর উপদেষ্টা পরিষদটাকে নষ্ট করেছে। উপদেষ্টা পরিষদে একে যে কে নিয়ে আসছে, আমার 10-12 বছর আগের বক্তব্য আছে। এ হলে ইবলিস একটা। এই ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করার জন্য বহু আগে মাঠে নেমেছে একটা টাটকা ভারতীয় দালাল নাস্তিক একটা, এই ফারুকি। আমি বহু আগে বলেছি, দেখেন আমার বক্তব্য খুঁজে দেখেন কখন বলেছে। এর যত চরিত্র আছে সবচেয়ে খারাপ, নাটক বলেন, সিনেমা বলেন, উপন্যাস বলেন, সবগুলো খারাপ চরিত্রের মানুষের ওর মাথায় টুপি দিয়েছে, খোঁচা খোঁচা দাঁড়ি দিয়েছে, দিয়ে ইসলামী সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে। বর্তমান প্রজন্ম যেন দেখেই মনে করে এ হলো জঙ্গি। দাঁড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখলে যেন মনে করে কি জেএমবি, এরা জঙ্গি, এদেরকে দেখলে যেন ভয় পায়। এই কাজটাই এই শয়তানটা করে যাচ্ছে। আর একে বানাইছে উপদেষ্টা। একে উপদেষ্টা বানানোর কারণে উপদেষ্টা পরিষদের উপরে গজব নাজিল হবে ইনশাআল্লাহ। ওকে তাড়াতাড়ি ছাঁটাই করা লাগবে। আরো কেউ আছে, কিন্তু একে আগে ছাঁটাই করা লাগবে। হামাস বাহিনী মুজাহিদ কে পোস্ট করেছে এটা? ওই এক বক্তার নাম নেওয়া বলেছে, ভালো হয়ে যাও তোমরা। আর এক বক্তার নাম নেওয়া বলেছে যে অমুক ব্যক্তির কাছে এলেম নেওয়া যাবে। আমার একটা মূলনীতি শুনে রাখেন, বলে দিছি, যাদের মানহাজ ভালো না, যাদের আকীদা ভালো না, তাদের বক্তব্য শোনা যাবে না, বই পড়া যাবে না, নাজায়েজ একবারে। কথা বোঝা গেছে? মুহাদ্দিস উলামায়ে কেরাম বলছেন, বেদাতি আলেম কি বলে একটু দেখি তো। বুঝেননি কথা? কি বলে একটু দেখি তো, কি বলে দেখি তো। এই ক্লিক করা মাত্রই, টাচ করা মাত্রই জেনা করার চেয়ে বড় অপরাধ হবে। জেনা করা হালকা পাপ, কিন্তু কি বলে দেখি তো এইটা টাচ করলেই শোনার আগে জেনা করার চেয়ে বড় পাপ হবে। তারপরে নোংরা কাজ করতে যাবে না। আজমাল আইম্মাতুল মুজতাহিদুন, মুজতাহিদ ইমামগণ এ ব্যাপারে একমত, জেনা হালকা পাপ। ভারী পাপ হলো কি বলে দেখি, আমল করেন পরের কথা, কি বলে দেখি জিজ্ঞেস করাটাই বড় পাপ একটা। আপনারা তো শুনবেন না আমার কথা। এই সমস্ত ভাইরাস বক্তার বক্তব্য শুনতে আপনাদের ভালোই লাগে, তাই না? হাসায়, কান্নায়। ডক্টর ইউনূস যেভাবে সরকার হয়েছে, এটা কি ইসলামী পদ্ধতি? চালাতে দেন 5 বছর, দেখেন তারপরে দেখেন কি হয়। হ্যাঁ, কামড় ধরছে, কামড় ধরছে, তাই না? আমি তো বহু আগে বলেছি। শুনেন, বাংলাদেশের যে অবস্থা, এটা হলো ইসলামিক কাঠামোর মতো। উপদেষ্টা আরো নিয়োগ করেন, আরো কি নিয়োগ করেন উপদেষ্টা। মনে করেন যদি বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেব কোনো বিষয়ে অভিজ্ঞ থাকে, আপনি তাকে একটা দায়িত্ব দেন। বা আরো কোনো যোগ্য লোক যদি থাকে, হিন্দু যদি থাকে, খ্রিস্টানও যদি থাকে, যোগ্য হয়, তাকে উপদেষ্টা নিয়োগ দেন। 63 জন মন্ত্রী পরিষদ নিয়ে চালাইছে না? এখন আপনি সেই কাজ করেন। এখন আপনি কি সেই কাজ করেন যে আমরা আরো উপদেষ্টা নিয়োগ দিলাম, দেশটা আরো 5 বছর চালাবো। দেশের জনগণ ভালো থাকে কিনা দেখেন। কিন্তু যদি চালাতে না পারেন তাহলে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। কিন্তু এখন পর্যন্ত মনে হয় কি ভালো আছে নাকি? কি আছে? ভালো আছে? আচ্ছা, তো ইসলামী সরকার কাকে বলে? ইসলামী সরকারের কাঠামোটা এইরকমই। একজন যোগ্য ব্যক্তিকে কি করবে? নিয়োগ দিবেন। আর তার আন্ডারে একটা কি থাকবে? মন্ত্রী পরিষদ থাকবে। তিনি দায়িত্ব পালন করবেন। কথা বোঝা গেছে? তারা নিয়ে
দায়িত্ব পালন করবে। কিন্তু এইটা কাঠামো, কিন্তু এর ভিত কি? ইসলাম না জাহিলিয়াত? এটা কি জাহিলিয়াত। 16 না 17 বছর তারা দায়িত্ব পালন করেছে, তারাও গণতন্ত্রের নামে করেছে, তাই না? আর এখন 1 বছরও হয়নি, তাকে নাম আনতে চাচ্ছেন কিসের নামে? গণতন্ত্রের নামে। আমাদের লজ্জা শরম কম আছে, বুঝছেন, আবার ওই পিছনে ছুটবেন। কিন্তু সিরিয়া দেখেন, সিরিয়া কাকে বলে? সিরিয়া 53 বছর অপেক্ষা করেছে। কত বছর? 53 বছর অপেক্ষা করেছে। বাপ বেটা হাফেজ আল আসাদ, বাশার আল আসাদ, এই 2 শয়তান মুসলিমদেরকে হত্যা করেছে, হাজার হাজার আলেমকে হত্যা করেছে। কিন্তু সিরিয়ার মুসলিমরা এই শিয়া বাশারের সাথে আপোষ করেনি, ওইভাবেই ছিল। অবশেষে 53 বছর পরে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। বলুন, ফিলিস্তিনের ভাইয়েরা মার খাচ্ছে, আল্লাহু আকবার। কিভাবে যে মারছে তাদেরকে ইসরাইল। আপোষ করেছে? আপোষ করেছে? ওরা মরতে রাজি আছে, মা বাচ্চা দিতে আছে। উদ্দেশ্য ফিলিস্তিন একদিন স্বাধীন হবে, ইনশাআল্লাহ হবে। এই ইসরাইলকে আল্লাহ অপদস্থ করবেনই, নিশ্চিহ্ন করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন বেশি বেশি করে, একসময় দোয়া কবুল হবে। এই ফিলিস্তিনে যেন কোনো ইসরায়েলের কীট, ইহুদি কোনো কীট যেন টিকতে না পারে, আল্লাহ যেন নিশ্চিহ্ন করে দেন, বলেন আমিন। এরা ধৈর্য ধারণ করছে, আপোষহীন তারা। কিন্তু বাংলাদেশের মুসলমানের কথা বলবো কি, এদের এপারও নাই ওপারও নাই, একবারে খিচুড়ি মার্কা। কি মার্কা? আবার প্রশ্ন করেছেন যে ইসলামী সরকার কেমন? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। হারবাল খেয়ে, এটার উত্তর দিলাম না। আপনার কথা এত কড়া কেন হয়? আচ্ছা, আমি কোনো কড়া কথা বলেছি? হ্যাঁ, কড়া বলে তো গালি দেন, তবে শুনেন আপনি, আলহামদুলিল্লাহ, তাও তো ভালো। শুনেন। আমাদের সমস্যা কি জানেন? যে কথাটা বলি আমি, এই কথাটা আপনাদের জানা নাই, স্রোতের উল্টা বলি, এই জন্য মনে হয় কড়া, তাই না? কড়া না? ও, তাই কড়া। আপনারা যারা বসে আছেন তারাও কি কড়া মনে করছেন? মনে হয় না। মনে করেন একটা কথা, উদাহরণ দিই, বলেন তো, মুসলিমদের প্রথম কেবলা কোনটা? বাইতুল আকসা। এই কথাটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা, বুঝেন না কথা? আচ্ছা, বাইতুল আকসা মুসলিমদের প্রথম কেবলা, এই মিথ্যা কথাটা কি শিখালো বলেন তো দেখি? যায়, কিন্তু আমরা বলি কি, ফতোয়া কার কাছ থেকে নেবেন? ফতোয়া নেন সৌদি আরবের ফতোয়া বোর্ড থেকে। দেখেন, ঝেড়ে দিয়েছে একবারে। সুদকে হালাল করবেন আপনি ইনিয়ে বিনিয়ে? কখনো সম্ভব না। ডেস্টিনিকে তো হালাল করেছেন, তাই না? গৃহপালিত মুফতি দেয়া ডেস্টিনি চলেছিল না? ওই যে টাক পড়াক মন্ত্রী ছিল আবুল মাল আব্দুল মুহিত সাহেব, এই টাকু বুঝলো এই ডেস্টিনি আমাদের হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে। যেটা আমরা বলেছিলাম 2001 সালে এই ডেস্টিনি হারাম, সেইটা সরকার বুঝলো 2012 সালে। আমরা আগে বুঝি, বুঝেন না? 54 বছর যাবৎ বাংলাদেশে চলছিল ওই যে ইফতারির আগে 3 মিনিট, মনে আছে? কয় বছর আগে চলছিল? 54 বছর যাবৎ চলছিল। ইফতারির টাইমের সাথে সূর্যাস্তের সাথে আরো 3 মিনিট যোগ করা, ওদের বুঝতে 54 বছর লাগছে। এবার এসে এই 3 মিনিট কি করেছে? হ্যাঁ, আহলে হাদিসদের বুঝতে সময় লাগে না, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কড়া লাগে, তাই না? আমি যখন বক্তব্য দিয়েছি এই 3 মিনিট দেরি করে যে ইফতার করবে সেই ইহুদিদের সাথে সাদৃশ্য রাখলো, তার সিয়াম বাতিল হলো, তখনই বলেছেন এত কড়া কথা বলে মুজাফফর বিন মুহসিন, এটা কড়া হলো? এটা বুঝলেন কত বছর পরে? 54 বছর পরে। 54 বছর পরে বুঝলেন এটা। আর আমরা কি আগেই বুঝেছি? ও, আর উদাহরণ দেব না।
সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা যাবে কি? হ্যাঁ, ব্যবসা ব্যবসা করা যাবে কি? যাবে। গান বাজনা করা যাবে না, বুঝলেন? ওই ডিজে পার্টির ব্যবসা করা যাবে না। আপনি ওয়াজ মাহফিল করবেন। কেউ জাদুর কবলে পতিত হয়ে কঠিনভাবে আক্রান্ত হলে নিজেকে সেভ করার জন্য ইসলামিক সহি পদ্ধতিগুলো জানতে চাই। রুকিয়া করাবেন, অনেকে রুকিয়া করাই, কোরআন হাদিস দ্বারা এটা করাবেন। ফরজ সালাতে আমরা মুনাজাত করা যাবে কি? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাতে আছেন এখনো। হ্যাঁ, এটা ছেড়ে দেবেন, এটা ছেড়ে দিবেন। এই বেদাতি আমলটা করবেন না। মানুষকে, মুসল্লিদেরকে অর্থ সহ দোয়া শেখান, তাহলে এটার প্রয়োজন হবে না। সালামের পরে জিকির হবে, বলেছেন আগে। কুবাবে কুবাবে, তাই না? কোপ খান খেয়ে ফোন দিন। আমার বিয়ের বয়স 30 বছর বেশি। বিয়ের পর থেকে আমার পরকীয়া লিপ্ত আমার স্বামী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি ফতোয়া দিব বোন আপনাকে? আপনার স্বামী না শুধু, এরকম হাজারো স্বামী লিপ্ত, কেউ জানে কেউ জানে না। সমাজটাই নষ্ট হয়ে গেছে এই ফেসবুকের কারণে আর মোবাইলের কারণে, তাই না? ইউটিউবের কারণে, ইন্টারনেটের কারণে পুরো পরিবেশটা নষ্ট হয়ে গেছে। কোনো পরহেজগার মানুষ ফেসবুক চালায় না, বুঝতে পারছেন? কোনো পরহেজগার মানুষের জন্য ফেসবুক না। যদি আপনার স্বামী না ছাড়ে, তাহলে আপনি তাকে তালাক দিয়ে চলে যাবেন। আগে বুঝাবেন, বুঝায় না হয় ধৈর্য ধারণ করতে পারলে পারবেন, না হলে কি তালাক দিয়ে দেবেন। কারণ এই জেনাকারীর সাথে সংসার করা হুররিমা যালিকা আলাল মুমিন, আল্লাহ বলে দিয়েছেন জেনাকারীর উপরে মুমিনরা কি হারাম। এত ছোট করে লেখছেন। আল্লাহ মানুষকে খলিফা হিসাবে সৃষ্টি করেছেন, মানে মানুষ আল্লাহর প্রতিনিধি। তাহলে আল্লাহর প্রতিনিধি হবে মানুষের কাজ আল্লাহর আইন বাস্তবায়ন করা। যদি কেউ বাস্তবায়নের পথে না থাকে, তাহলে করণীয় কি? আল্লাহকে চিনেন? আল্লাহকে চিনেন? আল্লাহর আইন যে বাস্তবায়ন করবেন, আল্লাহকে চিনেন? চিনেন তো? আল্লাহ বাথরুমেও থাকে, আল্লাহ নিরাকার। এই প্রশ্নটা করার আগে আল্লাহকে চিনবেন, আগে নবীকে চিনবেন আগে। সমস্যা তো আমাদের এই জায়গায়। ওয়াশিং মেশিনের মধ্যে নাপাক কাপড়ের সাথে যদি পাক কাপড় ধৌত করা হয়, কত ব্রেন রে ভাই আপনার! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি কাপড় ধুয়ে দিবেন, যেহেতু পানি দিয়ে ধৌত করবেন, পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। তবে এই ব্রেন যে আপনার আছে, এটা আমি বুঝতে পারিনি। বাবরি রাখা সুন্নাত হওয়া সত্ত্বেও পরিবার থেকে রাখতে দেয় না। এখন করণীয় কি? এটা সুনানুল জাওয়ায়েদ, এটা সুনানুল হুদা না। বাড়াবাড়ি করবেন না, ঠিক আছে? আপনার পছন্দ হয়েছে রাখবেন, কিন্তু কাউকে রাখতে বাধ্য করবেন না। হিজবুত তাওহীদ করা যাবে কি? এরা হলো কাফের গোষ্ঠী। আপনি কোন কি? হিজবুত তাওহীদের হাদিস মানে না, কাফের। সরকার ধুলাই দিছে না, সরকার ধুলাই দিছে না। এই সংগঠন কি ঠিক? বললাম তো কাফের, আবার জিজ্ঞেস করে সংগঠন ঠিক না তো ঠিক। কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহ বলা যাবে কি? না, বলা যাবে না। আপনি পড়বেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়া পড়লে সমস্ত নেকি আল্লাহ সংরক্ষণ করবেন, আর সাদাকাল্লাহ বললে সব নেকি আল্লাহ নষ্ট করে দেবেন। মুসা নবীর জান্নাতের সাথীর ব্যাপারে এক আলেম সহ অনেক বক্তা ব্যাখ্যা করেছেন। না, ওটা বলে দিছে তো, ওরা তো বলে ওই তাফসির মাহফিল, মুসা আলাইহিস সালাম থাকবেন জান্নাতে কসাইয়ের সাথে যেতে, তাই না? এই ঘটনা বলছেন তো, তাজা মিথ্যা কথা একটা। ঘুষ দেওয়া চাকরি নেওয়ার পরে ওই ব্যক্তি যদি বুঝতে পারে তার ওই চাকরি হারাম, তখন তার ওই চাকরির বেতন নেওয়া জায়েজ হবে কিনা? ঘুষ দেওয়া, আপনি এত দূর গেছেন কেন? ইনিয়ে বিনিয়ে গেছে, হারাম হারাম।
18 বছর আগে কি বিয়ে করা যাবে? করেন বাপকে বোঝার আগে। এই জন্য ধর্ষণ বাড়ছে, বিয়ে করে ফেলেন। 18 বছর 12-13 হয়েছে বিয়ে করে ফেলেন, 14-15 হয়েছে বিয়ে করেন, ধর্ষণ ঠেকান আগে। কথা বুঝতে পারলেন? বাপকে বুঝান। যদি বিয়ে করা সক্ষম হয় তাহলে কি আপনি বিয়ে দিতে চাচ্ছেন না সরকারের কারণে, মেয়ে যে পালা যাচ্ছে 7-এর ছাত্রী, কি করবেন ওইটা? বুঝেননি কথা? ওইটা আটকালছে না কেন? বিয়ে যখন হচ্ছে তখন সরকার ওসি সাহেব এসে কি বাধা দিচ্ছে, কিন্তু ক্লাস 7-এ পড়ে যে বের হয়ে চলে যাচ্ছে, এটার শাস্তি কি হবে? হ্যাঁ, 11 বছরের মেয়ে বেরিয়ে গেল না, এটা প্রশাসন দেখে না। সুদ খেয়ে যারা সালাত কায়েম করে তাদের সালাত হবে কি? হ্যাঁ, স্বপ্ন দেখেন নাকি আপনি? তোবা তোবা তোবা। ও নামাজই পড়ে না, এরা নামাজই পড়ে না, ঠিক বলেছেন। ঈদের নামাজ মহিলাদেরকে ঈদগাহের মাঝে পড়তে হবে, যে ঈদগাহেতে নিয়ে যেতে হবে মহিলাদেরকে, ঈদগাহেতে। এমনকি ঋতুবতী মহিলা হলেও আল্লাহ রাসূল বলছেন তার আলাদা জায়গায় থাকবে, ঈদ মাঠেই যাবে। ঈদের সালাত কিন্তু ফরজ। ঈদের সালাত কি ফরজ? আজ থেকে জেনে ঈদের সালাত কি ফরজ। মহিলাদেরকে ঈদ মাঠে যেতে ব্যবস্থা করবেন। ঈদ মাঠে এগ্রিমেন্ট জমি নিয়ে চাষ করা, সেই টাকা দিয়ে হজ করতে যাওয়া, বলেন সেই টাকা দিয়ে বাজার করা, বলতে থাকেন। একটা বললেই তো হয়। জমি বন্ধক দিয়ে হজ করতে যাচ্ছেন, তাই না? কেমন এটা? বন্ধকের সিস্টেম হলো এটা, আপনি একজনের কাছে টাকা নিলেন আর জমি দিলেন, যতদিন টাকা ফেরত না দেবেন ততদিন খেতে থাকবে। এটা তো তাজা হারাম, একবারে টাটকা হারাম। লিজ নিবেন, কি নিবেন? লিজ। 3 বছরের চুক্তিতে লিজ নিলেন, বছরের শেষ আপনি জমি ফেরত পাবেন, টাকা ফেরত নাই। এটা কি? লিজ। এইটা হলো সুন্নাহ, ঠিক আছে? এটাই আগে চালু ছিল, তো সুদ খাতে পাচ্ছিলেন না, তখন এই ব্যবস্থা করেছেন, তাই না? এটা আবু জেহেলি ব্যবস্থা। যে ব্যক্তি রোজা নাই সেই ব্যক্তি যদি ইফতার দেয়, সেই ইফতার সিয়াম পালনকারী ব্যক্তি খেতে পারবে। কি জন্য সিয়াম রাখেনি ওটা বলেননি কেন? ওটা বলবেন, তারপরে উত্তর দেব। যুবক ছেলের স্বপ্নদোষ হলে কি ফরজ গোসল করতে হবে? আপনি কি কিছু খায়াটা আসছেন নাকি? কি বলেন? স্বপ্নদোষ হলে গোসল ফরজ হবে। বেনামাজির জানাজার নামাজ পড়া যাবে কি? ওটা তো বলে দিছি, জানাজার নামাজ অনেক পরে, আগে কি গোসলই করানো যাবে না, কাফনই পরানো যাবে না। আমি চাকরি পরীক্ষায় পাশ করেছি, কিন্তু ভাইভাতে আমার কাছ থেকে টাকা চাই। আপনার যোগ্যতা থাকলে টাকা দিয়ে চাকরি নেবেন, এটা জুলুম, আর ওদের জন্য ঘুষ। ওটা কিয়ামতের মাঠে ফেরত পাবেন ইনশাল্লাহ। আমার বয়স 25 বছর, আমার চুল সাদা হয়ে গেছে, আমি কি কালা রং করতে পারবো? সাদা হয়ে গেছে, নেকি বেশি হবে, কালো করা যাবে না। রোজা থাকা অবস্থায় দিনের বেলা ঘুমালে যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা হবে কি? হবে, কোনো সমস্যা নেই। হাদিস আছে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল রুজি। কিন্তু সূরা মাইদা 27 নং আল্লাহ বলেন তাকওয়াবান ব্যক্তির আমল কবুল করেন। কোনটা সঠিক? জি, আর প্রশ্নের উত্তর দেব না। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। দুইটা, ওই শেষের দুইটা। না, আমি দুইটা প্রশ্ন। কত জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, এটা সঠিক ব্যাখ্যা জানতে চাই। আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করছে? না, এটা বিস্তারিত না, অনেক রাত হয়েছে, দেখছেন না? একটা কথা এই এগ্রিমেন্ট আবার যেটা ইমামতি করে সে নামাজ কেমন করে আমরা কত মহিত নামাজ করে ওকে ইমাম নিয়োগ দিলেন কেন? ওটা ফগলি দিচ্ছে, আমি একলাই থাকি তো। না, ওকে ইমাম নিয়োগ দিছি কি আমি? দোষ তো আপনাদের। যে ইমাম এই জমি বন্ধক দিয়ে খায়, ওই ইমাম কাছে নামাজ হবেন কাতে জিজ্ঞেস করছে। এরকম হারামখোরের পিছনে সালাত আপনার হবে, কোনো সমস্যা নাই, কিন্তু প্রশ্ন হলো ওকে ইমাম নিয়োগ দিলেন কেন? এ দোষটা তো আপনাদের। এই ভাই প্রশ্ন করেছে একটা, যে কজ্জা
আকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাব, নূর দ্বারা হলো হেদায়েত। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ না, এটা নূর মানে আল্লাহর কিতাব, আল্লাহর কি কিতাব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।